আসতে পেরেছি। আমরা এখানে খাজিয়ার কালাটা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিটা ক্রস করছি, এই যে গেটটা দেখছেন। আমরা তো খাজিয়ার যাবোই, কিন্তু খাজিয়ার যাওয়ার আগে এখানে একটা অনেক বড় শিবের স্ট্যাচু করা আছে, তো সেটা আগে দেখবো, তারপরে খাজিয়া যাব। যে দূরে পাথরের একটা স্ট্রাকচার করা আছে, বর্ষাকালে এখান দিয়ে প্রচুর জল আসে। চলে এসেছি মন্দিরের কাছে। খাজি লেকের কাছাকাছি এই স্ট্যাচুটা অবস্থিত। প্রায় এটার উচ্চতা 85 থেকে 90 ফুটের মতো। আর এটা শুরু করা হয়েছিল 2006 সালে, শেষ করেছে 2008 সালে, মানে মাঝখানে 2 বছর টাইম লেগেছিল। আর এটা খুব নতুন তৈরি। স্ট্যাচুতে বানাতে যে সলিউশনটা লেগেছে সেটা হলো ব্রোঞ্জ সলিউশন, কিন্তু এটা পালিশটা হচ্ছে ব্রোঞ্জের পালিশই, জন্য এরকম কালারটা লাগছে। সূর্যের আলো যখন এখানে পড়ে শিবটার উপরে, তখন নাকি সোনালী রঙের দেখতে লাগে। অপর সাইডের নিচের দিকটা ওই যে দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে প্যারাগ্লাইডিং হচ্ছে। প্যারাগ্লাইডিং এর জন্য জিজ্ঞাসা করতে গেছিলাম, কিন্তু ওরা অন্য জায়গা থেকে উঠছে আর এইখানে এসে নামছে। শিবেরিয়াটা আর জাস্ট নিচেতেই হচ্ছে প্যারাগ্লাইডিংটা। অপোজিটেই আছে জগদম্বা মাতা টেম্পল। চলুন একবার ওখানেও দর্শন করে আসি। মায়ের একটা সাইডে আছে গণেশ আর একটা সাইডে আছে বজরংবলী। আমরা চলে এলাম খাজিয়ারে। খাজিয়ারটাকেই বলা হয় মিনি সুইজারল্যান্ড, ওই যে লেখা আছে ওয়েলকাম টু মিনি সুইজারল্যান্ড। চলুন এখান থেকে ঢুকি আর ভেতরেই লাঞ্চ করে নেব ভাবছি, কারণ অনেকটা দেরিও হয়ে গেছে। ঢুকে পড়লাম খাজিয়ার মিনি সুইজারল্যান্ড। বরফ তো নেই, কিন্তু এখানে দুটো টাইম খুব ভালো লাগে। সেটা হলো একটা, যদি বর্ষাকালে আসেন পুরো মাঠটা সবুজ লাগবে, আর বরফের টাইম এলে তো খুব ভালো লাগেই। কিন্তু কি করা যাবে, এখনো বরফ পড়েনি, কিছু করার নেই। যাই হোক, যেটুকু ওয়েদার আছে সেটুকুই এনজয় করতে হবে। এখানে একটা পুরি ভেজ ইয়ে আছে ভেতরেই, তো এখানেই খেয়ে নেবো ভাবছি। তুমি যেটা অর্ডার দিলাম সেটা হলো একটু লস্যি। লস্যিটা খেয়ে দারুণ লাগছে। এখানে হচ্ছে মিক্স ভেজ, এখানে হচ্ছে কড়াই পনির, না এখানে পেঁয়াজ। আমরা ভাবছি ওই লাস্ট প্রান্ত পর্যন্ত যাবো, যে কি আছে দেখবো। বরফ পড়লে হয়তো অত দূর যাওয়ার সুযোগ হতো না, হয়তো অনেক রকমের অ্যাক্টিভিটিস পাওয়া যেত, কিন্তু ওই যে লাস্ট প্রান্ত পর্যন্ত যাবো ভাবছি, ওখানে আর যাওয়া হতো না। তো যাই হোক, কিছু ভালো দিকও আছে, কিছু খারাপ দিকও আছে, মন খারাপ করে আর কাজ নেই। এখানে একটা লেক টাইপের করা আছে, আর এখানে খাজি নাকের মন্দিরও আছে, সেটাও আমরা দর্শন করব লাস্টে ভাবছি। লেকের জলের ওপর সূর্যের রশ্মিটা পড়েছে, দেখুন কিরকম অদ্ভুত লাগছে। তো কোনো স্পিরিচুয়াল সংযোগ আছে, সেই জন্য এরকম গাছটাকে ঘিরে রেখেছে পতাকা দিয়ে। আপনাদের কি মনে হয়, দেখতে অদ্ভুত রকম সুন্দর লাগছে না? খাজিয়ারের এটা পুরো লাস্ট প্রান্ত, চলে এসছি এখানে। ব্যারিকেড টাইপের করা আছে, এই ব্যারিকেড দিয়ে পুরো জায়গাটা ওদিকটা ঘেরা আছে, ওই সাইডটাতে আর যাওয়া যায় না। আর বসার জায়গাও এখানে আছে। এটাতে খুব বেশি মানুষ আসেনি, কিছু মানুষ এসছে ফটো তোলার জন্য, এইটুকুই আর কি। আর একবার আপনাদের পুরো 360 ডিগ্রি ভিউটা আপনাদের দেখাই।
অ্যাকচুয়ালি ওই দিকে হচ্ছে আমাদের গাড়িগুলো দাঁড়ায়, আর ওই দিকে হচ্ছে খাওয়ার দোকান বা যা আছে ওই দিকে আছে। আমরা একদম লাস্ট পার পর্যন্ত এসছি, যতটা পর্যন্ত বর্ডার আছে, মানে ওই যে বর্ডারগুলো দেওয়া আছে না, এইদিকে লাস্ট পর্যন্ত এসছি। অপেক্ষা করছে কবে স্নোফল হবে তার জন্য। কথা বলতে কি, স্নোফল হলে এতটা আসতে দেয় না হয়তো, কিন্তু সবারই মন খারাপ যে স্নোফল হয়নি। অনেকে দেখতে এসছে, অনেকে আসেনি এখনও, মানে খবর নিচ্ছে যে আসবে কি না, সেটাই বলছিলেন ড্রাইভার দাদা। তো যদি স্নোফল হয় তাহলে তো হয়তো প্রচুর লোক আসবে। আর আরেকটা জিনিস কি জানেন তো, মানে এখনও জানুয়ারি হয়ে গেছে, ডিসেম্বর স্নোফল হওয়ার কথা, সেখানে হয়নি, জানুয়ারি লাস্ট পর্যন্ত চলে এসছে, এখনও যদি না হয়। দূরের দিকে ওই যে প্যারাগ্লাইডিং হচ্ছে, ওটা বাচ্চাদের জন্য। হোটেলটা খেলাম সেটা হচ্ছে এই হোটেলটা, পুরী হোটেল, একদম এর ভেতরেই, পিওর ভেজ হোটেল। খরগোশটাকে দেখুন এমন করছে, একটু ধরা দেবে না, খালি একবার ধরতে যাচ্ছে ওইদিকে চলে যাচ্ছে, একবার এইদিকে চলে যাচ্ছে, কিছুতেই ধরা দেবে না। এখন দৌড়ে দৌড়ে অনেকটা আলা হয়ে গেছে, এইবার ধরে নিল। ঝাঁকে ঝাঁকে পায়রা উঠছে, প্রচুর পায়রা এখানে। আর ওই যে পাইন গাছগুলো আছে, একটা ডাল ভাঙা ভাঙা মতো আছে, ওইখানে গিয়ে ওদের আশ্রয় নিচ্ছে, প্রচুর পায়রা। কিছুক্ষণ এখানে সময় কাটালাম, আর সময়টা খুব ভালো করে গেল। আর খাদিনাগের মন্দিরটা ভাবছি গিয়ে প্রথমে দর্শন করব, দর্শন করে বেরিয়ে যাব, কারণ হয়ে গেল সব স্পট ঘোরা, আর তো স্পট কিছু নেই ঘোরার মতো। এই গাছটাতে এত পায়রা বসে আছে, জানি না বুঝতে পারছেন কিনা, প্রচুর পায়রা বসে আছে এক একটা ডালের। চলে এলাম খাদিনাগের মন্দিরটা দর্শন করতে, আর তার সঙ্গে আপনাদেরও মন্দিরটা একবার দর্শন করিয়ে দিলাম। চেষ্টা করেছি প্রত্যেকটা স্পট যতটা ডিটেলসে দেখানো যায় আপনাদের। আপনারা হয়তো অনেক সময় এখানে এসেছেন, ঘুরে গেছেন, হয়তো অনেক সময় আসেননি, সেই জন্য চেষ্টা করছি যাতে বাড়িতে বসেই পুরো জিনিসটা আপনারা অনুভব করতে পারেন, যেটা আমি নিজের চোখে দেখছি সেটা যাতে অনুভব করতে পারেন, তাই প্রত্যেকটা জায়গা ডিটেলসে দেখানোর চেষ্টা করেছি। যখন গাড়িতে উঠলাম, ড্রাইভার দাদা বললেন যে না, আর একটা স্পট দেখানো বাকি আছে, সেটা হচ্ছে ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি। এখানে হচ্ছে বিভিন্ন ধরনের জন্তু জানোয়ার আপনারা যদি হয় সামনে থেকে দেখতে পাবেন। তো তার পাশাপাশি এটাও সত্যি যে বেশিরভাগ লোকই এখানে এসে কিছু দেখতে পায় না বাঁদর ছাড়া। আর এখানের সম্পর্কে আর একটা কথা বলি, এই যে পাইন গাছগুলো দেখছেন না, যদি ল্যান্ডস্লাইড হয়ে পাইন গাছগুলো পড়ে বা কোনো কিছু হয়ে পড়ে যায়, গাছ ভেঙে যায় বা পড়ে যায়, গভর্নমেন্ট থেকে নাকি এই গাছগুলোকে বিক্রি করা হয় না, এটা নাকি নিয়মের বাইরে। এই গাছগুলো পড়ে যখন গুঁড়ো গুঁড়ো টাইপের হয়ে যায়, কাঠ অনেকদিন পড়ে থাকার পরে তো গুঁড়ো গুঁড়ো টাইপের হয়ে যায়, সেইগুলো নাকি এখানকার যে জীব জন্তুরা থাকে তারা নাকি এটাকে খায়। রাস্তাটা স্মুথ নয়, রাস্তাটা অফ রোডিং টাইপের। আর যখন আমরা গেটটা ক্রস করলাম তখন ওখানে লেখাই ছিল যে একা যাবেন না, কোনো সঙ্গে দল নিয়ে যান বা একা যাওয়া আসা করবেন না। এখানে গাছপালাগুলো কাটা হয় না, সেই জন্য ডিপ ফরেস্টের মতো দেখতে লাগছে। আর চলে এলাম মেন গেটের সামনে, আছি কালাটপে। আর এখানে যে পাখিগুলো আছে সেই বোর্ডিং এ লেখা আছে যে কি কি পাখি আছে না আছে। আমরা চলে এসেছি কালাটপ ফরেস্টে, চলুন গেটটা দিয়ে ভেতরে ঢুকি। চলুন পুরো জায়গাটা একবার আপনাদের দেখিয়ে দিই। পাখিগুলো এত সুইট ভাবে ডাকছে, আওয়াজটা একবার শুনুন। চলুন তাহলে আজকের মতো ঘোরা হয়ে গেল। আর এখানে একটা শপও আছে, যদি কোনো কিছু শপিং করতে চান এখান থেকে কিনতে পারেন, দেখতে পারেন।
যে রাস্তাটা দিয়ে সকালবেলা গিয়েছিলাম সেই রাস্তাটা দিয়ে এখন ফিরছি। আজকের দিনের মতো তো ঘোরা কমপ্লিট হয়ে গেল। তাহলে ভিডিওটা আজকে আর বড় করছি না, ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখলাম। নতুন ঠিকানা ওয়ান চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিওটা কেমন লাগলো লিখে জানাবেন একটা ছোট্ট কমেন্টের মাধ্যমে। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আপনারা সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন। দেখা হচ্ছে পরের একটা ব্লগে।